নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। এখনো মালদার ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়নি, কিন্তু তাতে কি ভোটের প্রচার ময়দানে বাম ও তৃণমূল প্রার্থীরা নেমে পড়েছেন জোর কদমে। মালদার ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু ভোট প্রচারে দলের একাংশ নেতৃত্বের জন্য ক্ষমা চেয়ে ভোট ভিক্ষা করছেন। অপরদিকে পাপার দুর্নীতি করতে করতে গলা পর্যন্ত ভরে গিয়েছে, তাই এখন প্রার্থীকে ক্ষমা চেয়ে ভোটের প্রচার করতে হচ্ছে, এমনই কটাক্ষ ইংরেজবাজারের সিপিএম প্রার্থী অম্বর মিত্রের। আর বিজেপির মালদা দক্ষিণ সাংগঠনিক সভাপতি অজয় গাঙ্গুলি বলেন, মানুষ তাদের ক্ষমা করবে না, তারা অপরাধ করেছে, মানুষ শাস্তি দেবে। ইংরেজবাজার বিধানসভা হাই ভোল্টেজ একটি কেন্দ্র। বিগত কয়েকদিন নির্বাচনে বিজেপি প্রায় 1 লক্ষ ভোটে এগিয়ে তৃণমূল থেকে, তাই এই আসনটি জিততে মরিয়া তৃণমূলের রাজ্য নেতৃত্ব। তাই বিতর্কিত দাপুটে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পরিবর্তে অনেকটাই দুর্বল আশিস কুণ্ডুকে প্রার্থী করেছে রাজ্য নেতৃত্ব। সেক্ষেত্রে তৃণমূল রাজ্য নেতৃত্বের রণকৌশল কতটা সফল হয় তা সময় বলবে। তবে মালদার ইংরেজবাজার কেন্দ্র সরগরম ভোট প্রচারে তৃণমূল প্রার্থীর ক্ষমা চাওয়া নিয়ে। বিভিন্ন জায়গায় গিয়ে তিনি বলছেন যে আমার পূর্বসূরীরা যদি কোনো অন্যায় করে থাকে তার জন্য আমি ক্ষমা চাইছি। আজকে ক্ষমা চাইতে হচ্ছে কেন শাসক দলের প্রার্থীকে? এত পাপ করেছে এরা, পাপের ঘোড়া এদের পূর্ণ হয়ে গিয়েছে, তাই ক্ষমা চাওয়া ছাড়া এদের কাছে আর কোনো উপায় নেই। পাপ চাইছি, অন্যায় করে থাকলে ক্ষমা চাইছি, ক্ষমা চাইতে হচ্ছে কেন? তৃণমূল কংগ্রেসের এই 15 বছরের রাজত্বে চতুর্দিকে যা দেখতে পাচ্ছি, আসলে পাপের ঘোড়ায় এরা পূর্ণ করে ফেলেছে, মুখ উপচে পড়ছে পাপের ঘোড়ার। ফলে এদের ক্ষমা চাওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। আর ক্ষমা করবে কি না, মানুষ ক্ষমা করবে না এদেরকে, আর ক্ষমা করবে না। অনেক সুযোগ দিয়েছে মানুষ, সেই 2011, 2016, 2021। এরা পাপ করতে করতে, টাকা চুরি করতে করতে, দুর্নীতি, বেআইনি কাজ সব করতে করতে এদের গলা পর্যন্ত পাপে ভরে গিয়েছে, তাই এখন ক্ষমা চাইছে মানুষের কাছে। বলছি, সেক্ষেত্রে কি মানুষ আপনাদেরকে বেছে নেবে, বিজেপিকে না বেছে কেন নেবে? আমরা গত 2-3 দিন ধরে মানুষের যে বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষের চোখে মুখে প্রত্যয় দেখছি যে এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকারটাকে পাল্টাতে হবে, আর দিল্লির যে সরকার তাকে আগামীতে পাল্টাতে হবে। মানুষের মধ্যে আওয়াজ উঠছে যে দিল্লির সরকার পাল্টাতে হবে আর এবারে রাজ্যের সরকার পাল্টাতে হবে, এবং আমরা সমর্থন পাচ্ছি মানুষের। দুহাত তুলে মানুষ সমর্থন করছেন। আজকে মানুষ তো ক্ষোভ প্রকাশ করলো আপনার কাছে, দেখলাম। কি কেন ক্ষোভ প্রকাশ করলো? ক্ষোভ প্রকাশ করলো এই কারণেই যে এই এলাকায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত আছে, কেউ ডবল ডবল বাড়ি তৈরির আবাসের টাকা পাচ্ছে, আর কেউ পাচ্ছে না, ভাঙা টালির বাড়ি, একটা ত্রিপলও পায় না। ফলে এইসব মানুষ বৃষ্টিতে ভেজে, রোদে পড়ে, তাই এদের মনের যে ক্ষোভ, ব্যথা, বেদনা, সেগুলো আমাদেরকে কাছে পেয়ে বললেন। এনারাও জানেন যেখানে কারা পঞ্চায়েত চালায়, তার আগে কারা পঞ্চায়েত চালাতো, সবটা জানেন, সচেতন মানুষ, তাই কাছে পেয়ে মনের দুঃখের কথা বললেন। কৃষ্ণেন্দু কি থাকবে প্রচারে? সবাই থাকবে। কৃষ্ণেন্দু চৌধুরী আমাদের চেয়ারম্যান, আমাদের অভিভাবক, তিনি থাকবেন না? নিয়ার ঘোষ আমাদের চেয়ারম্যান ছিলেন, আমাদের অভিভাবক, তিনি থাকবেন না? এটা হতে পারে? তারা তো আমাকে পথ দেখাবে, তাদের দেখানো পথেই তো আমি হাঁটবো। তার উপর যে মানুষের ক্ষোভ, তা তো আপনার উপরে বর্তা হবে। তাকে কি নিয়ে চলা ঠিক হবে? দেখুন, তার উপর মানুষের ক্ষোভ কি আছে নেই? দেখুন, একটা কথা বলছি, আমাদের নেতৃত্বে যাকে যেভাবে নির্দেশ দেবেন তারা সমস্ত স্তরে সেইভাবে কাজ করবেন। আমাদের যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আমরা মানুষের কাছে ক্ষমা চেয়ে নেব, মানুষের কাছে পথ দেখানোর আদেশ চাইব। তারা যেভাবে চাইবেন আগামী দিনে ইংলিশ বাজার সেই পথে চলবে। মানুষ পথ দেখাবে ইংলিশ বাজারের কি চাই, কি প্রত্যাশা, কিভাবে চলা উচিত। আমাদের যদি কোনো ভুল থাকে, প্রত্যেকের হয়ে আমি মানুষের কাছে ক্ষমা চেয়ে নেব। কৃষ্ণেন্দুকে থাকলে আপনার ভোটে কি প্রভাব বাড়বে? ভোট ব্যাংক কি বাড়বে? কৃষ্ণেন্দু আপনার প্রচার করেন, ভোট ব্যাংক কি বাড়বে? দেখুন, যারা আমাদের নেতৃত্বে রয়েছে, আমাদের দল, আমাদের হাইকমান্ড, যাদেরকে দিয়ে নির্বাচনী প্রচার করানোর নির্দেশ দিয়েছেন, তারা প্রত্যেকেই প্রচারে থাকবেন। আর উন্নয়নের ক্ষেত্রে আমরা একটা জিনিস বলতে পারি, আমরা তো ঐক্যবদ্ধ। আমরা পৌরসভার ক্ষেত্রেও যেরকম আমরা ঐক্যবদ্ধ, আমরা বিভিন্ন বিধানসভার ক্ষেত্রেও আমরা ঐক্যবদ্ধ। আমাদের যদি, আমি আপনাকে এর আগেও বলেছি, আবার বলছি, আমাদের যদি কারোর কোনো ভুল মানুষের চোখে ধরা পড়ে, মানুষ যদি তাদেরকে দেখিয়ে দেয় এটা আমাদের ভুল, আমি প্রার্থী হিসাবে মানুষের কাছে ক্ষমা চেয়ে নেব। নতমস্তকে মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়ে মানুষ যেভাবে পথ দেখাবে সেই পথে আমরা চলব। দেখুন, এর আগের বারও তৃণমূলের প্রার্থী যেটা হয়েছিল ইংলিশ বাজারের, ওনারাও মানুষের কাছে লিফলেট বিলি করেছিলেন ক্ষমা চেয়ে, কিন্তু ইংলিশ বাজারের মানুষ সেই ক্ষমা লিফলেটে তাদেরকে ক্ষমা করেনি। আজকেও তৃণমূলের যারা প্রার্থী হয়েছেন তারা শহরে বেরিয়েছেন,
এবং বলেছেন যে সমস্ত ভুল হয়ে গেছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। মানুষ ক্ষমা করবে না, এই জন্য তারা অপরাধ করেছে, অপরাধের কোনো ক্ষমা হয় না। এবং 15 বছর ধরে যে জাতীয় অপরাধ করে চলেছে মালদা শহরের মানুষের সঙ্গে, যত ইলেকশন হয়েছে 2014 পর থেকে, তাতে দেখা গেছে এই অপরাধের শুধুমাত্র জবাব দিয়েছে ইংলিশ বাজারের শহরের মানুষ। তাই যত লিফলেট বিলি হোক, যত ক্ষমা প্রার্থী হোক, অপরাধের কোনো ক্ষমা নাই। এটা তৃণমূল কংগ্রেসের সমস্ত যারা প্রার্থী তাদেরকে মেনে নিয়ে ভোট যাত্রায় অগ্রসর হতে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।